খলিফাতুল মুসলিমিন হযরত উমর একটা টুপি পাঠিয়েছেন এই আনার জন্য, ইস্তেকবালের জন্য। রিসিপশনে পৌঁছায় গিয়েছেন, রোম সম্রাট এগিয়ে গিয়েছেন, তার লোকজন তার খাদেমদেরকে সামনে অগ্রসর হয়েছেন উপটুকুন গ্রহণের জন্য, রিসিপের জন্য, বরকত নেওয়ার জন্য, টুপিটা গ্রহণ করার জন্য। রোম সম্রাট কাইসার এই টুপিটা লয়ে আসলেন। চিঠির ভিতরে লিখে দিয়েছেন টুপিটা আপনি মাথায় ব্যবহার করবেন, মাথায় রাখবেন, এই মুকুট আপনি মাথায় রাখবেন, এই তাজটা আপনি মাথায় রাখবেন। এই রোম সম্রাট কাইসার মাথায় যখন পরিধান করেছে, পরিধান করার সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণা আল্লাহ ভালো করে দিয়েছে। ও মুসলমান, এই টুপি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। ওয়া ক্বালা তাআলা وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزا الله عنا محمدا ما هو أهله. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সবাই বলেন আমিন। দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दादे हकरा काबिलियत शर्त नीस दादे हकरा काबिलियत शर्त नीस बल्कि शर्ते काबिलियत दादे उस মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে আনছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে সুস্থতার সঙ্গে মাল সম্পদ ইজ্জত সন্তান সন্ততিকে সঙ্গে লইয়া আল্লাহ আমাকে আপনাকে বসবাস করার সুযোগ দান করেছেন, সুস্থতার সঙ্গে মসজিদেও আনছেন। যে মালিক আমাকে আপনাকে ঢাকায় যেমন একটা পরীক্ষা হয়েছে, একটা যুদ্ধের বিমান দুর্ঘটনা হয়ে একটা স্কুল এবং কলেজের উপরে পড়ে শত শত মানুষ আহত। মিডিয়া যাই বলুক না কেন, অনেক মানুষে অনেক বাচ্চা শিশু কোমলমতি দুনিয়ার থেকে পরলৌকিক জিন্দেগিতে পদার্পণ হয়েছে। তাদের ওই দৃশ্য দেখলে অঙ্কুর ছাড়া আর কিছুই দেখা যায় না। বস্তা ভরে, প্লাস্টিকের বস্তা ভরে তাদের কঙ্কাল গুলাকে কবরস্থ করতেছে। এটা অন্তর ক্লান্তি, এত কষ্ট, আল্লাহ কি বিপদ আর কি পরীক্ষা দিয়া পুরা ঢাকাকে একটা শোকের, গোটা বাংলাদেশকে শোকের ছায়া নেমে আনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে সমস্ত শিশু যারা দুনিয়ার থেকে চলে গিয়েছে, আল্লাহ তাদের দ্বারা আমাদের নাজাতের ওসিলা বানায়া দিক। আর যারা প্রাপ্ত বয়স্ক যারা আছে, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করুক। যে সমস্ত শিক্ষক বৃন্দ যারা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উচ্চ সম্মান ইজ্জতের সঙ্গে পরলৌকিক জিন্দেগিতে থাকার তৌফিক দান করুক। সেই দোয়া আমরা করব। যে সমস্ত সন্তানদের পিতামাতা, যে সমস্ত সন্তানরা চলে গেছে, তাদের পিতামাতা, তাদের গার্জিয়ান, তাদের আত্মীয় স্বজনকে সাথে জামিল ইখতিয়ার করার তৌফিক আল্লাহ তুমি সবাইকে দান করে দিও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় সম্পদ দিয়া সম্পদ নিয়ে যান, কোন সময় সন্তান দিয়া সন্তান নিয়ে যান, কোন সময় শক্তি দিয়া শক্তি নিয়ে দেন, কোন সময় ফসল দিয়ে আল্লাহ ফসল নিয়ে দেন। আল্লাহ বলেছে, বান্দা আমি জাল এবং মাল দ্বারা আমি জান্নাত ক্রয় করলাম। মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন যে আমি আল্লাহ যে তোমাদের কাছে যে রিজিক আছে, এই রিজিক কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর রিজিক। আমি তোমাকে অনুগ্রহ করে তোমাকে মালিক বানিয়েছি। আমিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন। আমি যে রিজিক দিয়েছি এই রিজিকতে তোমরা কি করো? দান করো, সদকা করো। আর সদকাতু তারাদ্দুল বালা, সদকা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দেয়। এজন্য আমরা তাদের জন্য সুকাহাত, তাদের জন্য আজকে জুমার দিনে দোয়া হবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে, বান্দার অন্তর দেখে, বান্দা কেমন তার অন্তরের উপরে তাকে বিচার করা হবে। সূরাত দেখে বিচার হয় না, কিছু সূরাত দেখেও আমার আল্লাহ বান্দাকে বিচার করে। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের খেদমতে আরজ করব যে আল্লাহ যাকে কবুল করবেন সে ছাড়া, ওই বান্দা ছাড়া ওই পরলৌকিক জিন্দেগিতে পার পাওয়া কোনো উপায় থাকবে না। আল্লাহ ওসিলা তালাশ করবে। আমরা কি সবাই ওলি হতে পারবো? আলেম হয়েছি এজন্য ওলি হয়ে গিয়েছি? না রে বাবা, এটা হয় না। দাদে আকরা কাবিলিয়াত শর্ত নিস, বলকে শর্তে কাবিলিয়াত দাদে উস। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার রহমত পাওয়ার জন্য যদি যোগ্যতা থাকা নাও যদি থাকে, আল্লাহ পাওয়ার জন্য কোনোদিন যোগ্যতার দরকার হয় না। আল্লাহ পাওয়ার জন্য যোগ্যতার দরকার হয় না, যোগ্যতা শর্ত হয় না। তার তরফ হইতে যোগ্যতা যাকে দান করবে আল্লাহ তাকে কবুল করে নেবে। আমি নিজে যদি চেষ্টা করি যে আমি যোগ্যতা, আমি যোগ্যবান, আমি আল্লাহর প্রিয় হয়ে গিয়েছি, হবে নাকি? ওরে আল্লাহ যাকে স্বীকৃতি দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বলবে তুমি আমারই, তখন আল্লাহর বন্ধু হয়ে যাওয়া। আমি সবসময় ঘুরলাম একজনের ভালোবাসা পাওয়ার জন্য, কাছে হওয়ার জন্য। সে যদি আমাকে কাছে না টানে, সে যদি আমাকে স্বীকৃতি যদি না দেয়, সে যদি আমাকে তার আসলাল দ্বারা যদি বেঁধে না রাখে, তাহলে আমার যত চেষ্টা করি না কেন তার কাছে আমি ঠাঁই পাবো না। এই কবি এই কথাটাই বুঝাইতে চাচ্ছে, যোগ্যতা শুধু থাকলে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ যদি কবুল করে নাই তাহলে তার মর্তবা, তার মর্যাদা কার কাছে? আমার আল্লাহর কাছে। এজন্য আমাদের আলোচনা চলতেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ সম্পর্কে আমি আপনাদের খেদমতে গোটা 2 জুমা আমি আপনাদের আলোচনা শোনাচ্ছি। সিরে মুসলমান, বুঝতে হবে আল্লাহ রহমান, ওই রহমান যিনি আমাদেরকে কবুল করেছেন, যিনি আমাদেরকে মেহেরবানি করে আমাদেরকে মসজিদে আনছেন। আমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতের মাখলুকাতের খেদমত নিবেন। ও মুসলমান, আমরা বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না। আমরা যদি একটু টেনশন করতাম তাহলে মালিকের সেই ঈমান, মালিক পাওয়ার সেই ঈমান আমার আপনার বিরুদ্ধে হয়ে যাইত, বেড়ে যাইত। মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিসমিল্লাহর কদর, বিসমিল্লাহর আহাম্মিয়াত, এত পাওয়ার কেন দিয়েছে? কোন ব্যক্তি যদি বিসমিল্লাহর আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরের রোগকে আরোগ্য দান করে দেয়। দিতে পারেন কিনা? এই জন্য মুসলমান, আমার আপনার
বুঝে আসে না, আমরা বোঝার চেষ্টাও করি না। বিসমিল্লাহ এই আমল করার কারণে, সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে, পরিষ্কার পরিচ্ছন্ন করার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তার বাহ্যিক, তার ভিতরের দিক আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র বানায়া দেয়। এই জন্য রে মুসলমান, আমি যখন মসজিদে আসবো বিসমিল্লাহ পড়ব, আমি মসজিদে যখন দান করব, আমি মসজিদে যখন টাইলসের জন্য কিছু টাকা দিব, মাইক কেনার জন্য কিছু টাকা দিব, বক্স কেনার জন্য কিছু টাকা দিব, জানালা বানানোর জন্য কিছু টাকা দিব, রং করার জন্য, ডেকোরেশনের জন্য আমি কিছু সদকা করব। এই সদকা দেওয়ার সময় যদি আপনি বিসমিল্লাহ বলে দিতে পারেন, খালিস দিলে, খোদার কসম বলে বলতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার এই দানকে আল্লাহ কবুল করে নেয়। করতে পারেন কিনা রে মুসলমান? এই জন্য সূরাতে ফারুক নামক কিতাবের মধ্যে এসেছে, রোম সম্রাট কাইসার যখন ইসলাম গ্রহণ করলেন, এই কাইসার রোম সম্রাট কাইসার ইসলাম গ্রহণ করার পর মুসলমান চিঠি লিখছে, পত্র লিখছেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে উমরের কাছে চিঠি লেখে, আমি এত কষ্ট করি, এত মেহনত করি, এত শিফার জন্য আমার মাথার যন্ত্রণার জন্য এত ডাক্তার দেখাইলাম, অনেক চেষ্টা করে আমি থেমে গিয়েছি, আমার মাথার যন্ত্রণা সারে না। হযরতে উমরের রওয়ায়াতে আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লিখছেন। এই চিঠি পাওয়া মাত্র খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কালো টুপি, এই টুপিটা চিঠির উত্তর সহ চিঠিটার সঙ্গে লোক দিয়া, পয়গম দিয়া, লোক দিয়া তার কাছে এই হাদিয়াটা পাঠিয়ে দিলেন। সংবাদ হয়ে গেছে, রোম সম্রাটের কাছে সংবাদ পৌঁছায় গিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর একটা টুপি পাঠিয়েছেন এই আনার জন্য, ইস্তেকবালের জন্য রিসিপশনে পৌঁছায় গিয়েছে। রোম সম্রাট এগিয়ে গিয়েছেন, তার লোকজন নিয়ে, তার খাদেমদেরকে সামনে অগ্রসর হয়েছেন উপটুকুন গ্রহণের জন্য, রিসিপের জন্য, বরকত নেওয়ার জন্য, টুপিটা গ্রহণ করার জন্য। রোম সম্রাট কাইসার এই টুপিটা লয়ে আসলেন, চিঠির ভিতরে লিখে দিয়েছেন, টুপিটা আপনি মাথায় ব্যবহার করবেন, মাথায় রাখবেন, এই মুকুট আপনি মাথায় রাখবেন, এই তাজটা আপনি মাথায় রাখবেন। এই রোম সম্রাট কাইসার মাথায় যখন পরিধান করেছে, পরিধান করার সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণা আল্লাহ ভালো করে দিয়েছে। ও মুসলমান, এই টুপি, এই মুকুট সে ব্যবহার করতে লাগলো। যখন টুপিটা খুলে রাখে, টুপি যখন খুলে রাখে, মাথায় যন্ত্রণা চিনচিন করে শুরু হয়ে যায়। আবার যখন পরিধান করে, মাথার যন্ত্রণা আর থাকে না। রোম সম্রাট কাইসারের কৌতূহল জাগলো, কারণ কি, কারণ কি? এর মধ্যে ভেদ কি বুঝতে পারি না।
টুপি খুলে রাখলে মাথায় যন্ত্রণা, টুপি দিলে মাথার যন্ত্রণা শেষ, আর মাথায় জ্বালা হয় না। তখন রোম সম্রাট এই টুপিটা খুললেন, মাথায় হাতে নিয়ে সুতাগুলা খুলতে লাগলেন। খুলে দেখেন ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ এই আয়াত এই কালামুল্লাহ লেখা রয়েছে। তখন সম্রাটের কাইসারের বুঝতে আর বাকি নাই যে বিসমিল্লাহর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাথার যন্ত্রণাকে আল্লাহ শিফা দান করেছেন। ও মুসলমান, এখনো পর্যন্ত কোন উম্মতে মুহাম্মাদি যদি খলিফাতুল মুসলিমিন হযরত উমরের এই আমলটা যদি ধরে রাখতে পারেন, যে কোনো রোগ যদি হয় কিছু জানার দরকার নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করেন, আপনার জবানটা সুস্থ আল্লাহ বানিয়ে দিয়েছেন, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহর আমলের মধ্যে আপনি ঢুকে গিয়েছেন। বিসমিল্লাহ পড়ে যদি আপনি কোনো রোগাক্রান্ত ব্যক্তির যদি মাথায় যদি ফুঁক দিয়ে দেন, মাথায় হাতটা যদি মালিশ করে দেন, সাময়িকের জন্য হলেও আল্লাহ তার ভিতরে একটু আরাম দান করে দেয়। দিতে পারেন কিনা? এই জন্য রে মুসলমান, যত অর্থ দান করি না কেন, যত সম্পদ দান করি না কেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আমার পাক পরওয়ারদিগারে আলম বলছেন, বান্দা তোমার কাছে যে রিজিক দিয়েছি, যে রিজিক যে সম্পদ আমি আল্লাহ তোমার কাছে দিয়েছি, এই সম্পদ থেকে আমার রাস্তায় তুমি খরচ করো। খরচ তুমি করছো, কোন সময় খরচ করতে হয়, দান করতে হয়, প্রতিযোগিতা চলতে হয়। সাহাবা আজমাইন আল্লাহর পয়গম্বর চাদর বিছিয়ে দিলেন, কে আসো যুদ্ধের ময়দানের জন্য, আজ যান যা আছে এই চাদরে দিয়ে দাও। বদর উহুদ খন্দকে আজ যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবা আজমাইন যার যা আছে দিয়ে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ আর নাই। যখন পয়গম্বর এলান দিতেন, যখন পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন, কাছে যা থাকতো আল্লাহর পয়গম্বরের দস্তরখানায় সেটা পেশ করতেন। আল্লাহর পয়গম্বর যখন বলছে যুদ্ধের ময়দানের জন্য কে কি দিবা দাও, এখন হযরতে আবু বকরের কাছে কিছু নাই, বাড়ি দৌড় দিয়েছেন, ঢেলা আনছেন, কুলুক আনছেন, ঢেলা আনছেন পরিষ্কার করার জন্য, মেসওয়াক আনছেন। ইয়া রাসূলুল্লাহ, হযরতে আবু বকরের দিতে দেরি হইতেছে। হযরতে আবু বকর আস্তে আস্তে করে সামনে আগায়। আল্লাহর পয়গম্বর বোঝে, আবু বকর তুমি আজ কিছু দিবা না। আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দস্তরখানায় দিব, এমন সম্পদ এনেছি, আমার দিতে দিতে তো আর কোনো সম্পদ নাই। আমি যা আনছি
পয়গম্বর বলছে আপনি কি বাড়িতে রেখে যাচ্ছেন? বলছে আমি বাড়িতে রেখে যাচ্ছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আর বাকি যা ছিল অবশিষ্ট সব আপনার দস্তরখানায় আমি পেশ করে দিয়েছি। দেখেন মুসলমান, হযরতে আবু বকর দান করতে করতে ইসলামের খাদেম হয়ে গিয়েছে। তার সম্পদ ছিল না। মুসলমান, আজ আমরা কৃপণ হয়ে গিয়েছি। সাবাদ মাইন্দের সেই আসলাফের মধ্যে ঢুকতে রাজি না। এই সম্পদ তো আমার, আল্লাহ বলেছেন বান্দা তোমাকে আমি সম্পদ দান করেছি, সম্পদ দিয়েছি। এই সম্পদগুলা তুমি দিনের রাস্তায় দিনের কাজে, বাইতুল্লাহ আল্লাহর ঘরকে তুমি ডেকোরেশনের জন্য তুমি ব্যবহার করো। যখন তুমি আল্লাহর ঘরের জন্য ব্যবহার করবা, পরলৌকিক জিন্দেগিতে এই দুনিয়া হচ্ছে একটা জেলখানা। আর দুনিয়া সিজিনুল মুমিন, মুমিনদের জন্য হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য একটা জেলখানা। জেলখানা যেমন কয়েদি সে জেলখানায় থাকে, অপরাধী সে জেলখানায় থাকে, তার বিধি নিষেধাজ্ঞা রয়েছে। পাঁচিলের ও সাইডে যাওয়া যাবে না, গ্রিলের ও সাইডে যাওয়া যাবে না, তার কিছু নিষেধাজ্ঞা রয়েছে। ও মুমিন, এই দুনিয়াতে বসবাস করতে গেলে আপনার কিছু নিষেধাজ্ঞা রয়েছে, আল্লাহর হুকুম রয়েছে, রাসূলের তরিকা রয়েছে। এই দুনিয়াতে আপনি সেভাবে চলতে পারবেন না। আর ওয়াজান্নাতুল কাফির, কাফেরদের জন্য, ইহুদি নাসারা পৌত্তলিকদের জন্য, বেধর্মীদের জন্য, কাফেরদের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত, এই দুনিয়া হচ্ছে বালাখানা। তারা যাদের মন চাই তাদের ইচ্ছা অনুযায়ী তারা চলতে পারবে, তারা চলাফেরা করতে পারবে। ও মুসলমান, ইমানদার মুত্তাকি কোনোদিন স্বেচ্ছায় নিজ উদ্দেশ্য করে চলতে পারে না। মুমিন চলবে তো খোদা চাই, আল্লাহ যা চাইবেন মুমিন তাই করবেন। আল্লাহ বন্ধু যা চাইবেন বান্দা তাই করতে থাকবে। ও মুসলমান, আল্লাহর রাস্তায় খরচ করা চাই। আল্লাহর রাস্তায় যখন খরচ করব, যখন দান করব, কোন সময় সাহাবা আজমাইন প্রকাশ্যে দান করেছে, কোন সময় সাহাবা আজমাইন গোপনেও দান করেছে। প্রকাশ্যে দান করা, আমি 10,000 টাকা মসজিদের খেদমতে, মসজিদ ডেকোরেশনের জন্য দিলাম। আমার এই কথার কারণে আর এক ভাই একটু উপলব্ধি করে, আহারে আমার আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল কাইম, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালেক, সে মসজিদে 10,000 টাকা দিল, মাদ্রাসায় 10,000 টাকা দিল, দিনের প্রতিষ্ঠানে 10,000 টাকা দিল। আর সে দিতেছে, আমিও একটু নিয়ত করি, চেষ্টা করি। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে আল্লাহ সেটাকে সহজ করে দেয়। দিতে পারেন কিনা? এই জন্য রে মুসলমান, প্রতিযোগিতা চলতে হবে। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা, আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা, হজের ক্ষেত্রে প্রতিযোগিতা। যে প্রতিযোগিতার করার কারণে ঈমান বৃদ্ধির প্রতিযোগিতা। যদি প্রতিযোগিতা করতে পারি লিল্লাহি তাআন, আমার আল্লাহ খুশি হয়ে যায়। ও মুসলমান, যত ভালো কাজ করবেন বিসমিল্লাহ পড়বেন, ওই কাজের মধ্যে আমার আল্লাহ বরকত নিহিত রয়েছে। মুসলমান, ভালো করে বুঝতে হবে আর জানতে হবে, তত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। যদি বিসমিল্লাহর হরফকে, বিসমিল্লাহ শরীফকে যদি আমরা মুহাব্বত করতে পারি, আমরা যদি
ইজ্জত করতে পারি, আমরা যদি সম্মান করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, এটা আমলে জাত বানায়া নিতে পারি, আমার আল্লাহ ওই বান্দাকেও পবিত্র বানাইয়া দেয়। মিশরে হাফির ঘটনা আপনারা শুনছেন রে মুসলমান। মিশরে হাফি এমন একজন মদখোর মাতাল ছিল রে মুসলমান। দৈনন্দিন সন্ধ্যা হলে বাড়ির থেকে বের হইয়া মদ পান করার উদ্দেশ্যে সে রওনা হতো। মদ ছাড়া সে কিছুই চিনত না। মদ পান করত। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল মুদখিনু খামার ওয়াল আকুয়াদ দাইয়ুস আল্লাযী, আল্লাহর হাবিব বলেছেন 3 শ্রেণীর লোক জান্নাতে যায় না। 1 শ্রেণীর লোক হচ্ছে মদখোর, অর্থাৎ নেশায় জর্জরিত। যদি খালেস দিলে তওবা করে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দাকে মাফ করে বেগুনাহ বানাইয়া ঈমান নিয়ে কবরে পাঠায়া দেয়। এই মিশরে হাফিম, এই মদখোর দেখেন, খেয়াল করেন না মুসলমান। কবি বলছেন, বাহারে আলতাফে তুমি পায়া বুয়াদ না উমিদাজ রহমাতাদ শাইতাবওয়াদ, রোজ শাওয়ান দরমাসি বুদায়েম গাফেলে আজ আমরো নাহি বুদায়েম। বলতে পারেন হুজুর, রাত দিন 24 ঘন্টা সবসময় গুনাহের কাজে থাকি, গুনাহের কাজে থাকি। গুনাহ ছাড়া 2 হাতে 2 চোখে 2 নয়নে 2 কানে 2 দিলে আমার কোনো জায়গায় বাকি নাই, শুধু গুনাহ আর গুনাহ করতে থাকি। এই গুনাহকে আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহ বলছেন, বান্দা তুমি যত গুনাহ করতেছো মাফ তো আমি আল্লাহ করে দিব। ও মুসলমান, কম্পিউটারে ভাইরাস থাকলে একটা বাটন চাপ দিলে সব মুছে যায় কিনা? ও মুসলমান, বান্দার ভিতরে যে রোগ রয়েছে, একবার আস্তাগফিরুল্লাহ বইলা যখন চাপ দিবেন, আমার আল্লাহ আপনাকে ধুয়া মুইসা পরিষ্কার বানাইয়া দেয়। দিতে পারেন কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাইমবা আসেনি। আমাদেরকেও এরকম ভাবে নিজেকে পবিত্র বানাইতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? মুসা